হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফের। আমি ভাস্বতী চলে আসলাম আবারও একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন একটা ভিডিওর সঙ্গে। তো এখন টাইম 9টা 23। তো এইমাত্র বাচ্চাদের ছুটি দিলাম, দিয়েই চলে যাব রান্না করতে। আর কি রান্না করছি চলো। তো তার আগে যাব বাগানে, তো বাগান থেকে বেগুন তুলবো, তারপরে সৈন্য তুলবো। তো চলো কাজ করিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখতে থাকো। আর আজকে দেখো রৌদ্র উঠেছে কেমন। আর এই যে দেখতে পাচ্ছ বেগুন গাছ, তো এখন বেগুন তুলে নেব। আর এই যে এইদিকে দেখতে পাচ্ছ আমাদের সৈন্য গাছ, তো সৈন্যও তুলে নেব। তো চলো তোলা যাক। আর এই যে দেখো বেগুন হয়ে আছে। আরও এই যে এদিকে দেখো, দেখতে পাবে শুধু বেগুন, ও সাইডেও আছে। তো তুলে নেব কয়েকটা। বেগুনটা কি অবস্থা দেখো, তুলতে গিয়ে কি হলো। তো এই যে পোকা লেগে গেছে নাকি, এটা আরও আছে। 4টে বেগুন তুলে নিলাম, এবার যাবো সৈন্য গাছে, সৈন্য তুলবো। তো আজকে রান্নাঘরে রান্না করব। আর এদিকে দেখো আমাদের আম পড়েছে কত, এখানে তো এত আছে। আর তো এদিকে দেখলে এত আম আবার আম গাছতলায় আছে। তো আম গাছতলা থেকে সেগুলো খুঁটেছে আর একটু আগে, এই যে এখানটায় আছে। তো যা আম হয়েছিল সব মনে হয় পড়ে গেল। তো অবশিষ্ট কতটা থাকবে জানি না। তো চলো এখন আমি যাই সৈন্য গাছে। তো এই যে দেখো সৈন্য এত হয়েছে যে খাবার লোক নেই, এত সৈন্য হয়েছে। গাছ থেকে এখন সৈন্য নামিয়ে নেব। আর এই যে আমাদের ঠাকুর ঘরটা দেখো কতটা হয়ে গেছে, আর এদিকে ঘরটা তো সেইভাবেই আছে। তো চলো এখন সৈন্য তুলে নিই, তারপরে আসছি। তো এই যে এই কটা সৈন্য নিয়েছি, আর সৈন্যগুলো না বেশ বড় বড় হয়ে গেছে। আর আমাদের গাছে না এত সৈন্য হয়েছে যে খাওয়ার লোক নেই, বাজারে নিয়ে গেছিলো তো বিক্রিও হয় না। তো চলো এবার যাব বাগানে পুঁই শাক তুলতে। তো আজকে শুধু বাগানে সবজি তুলতে তুলতে টাইম হয়ে যাবে, মেয়েকে আবার আনতে যেতে হবে। তো চলো একবারে। তো এবার চলে যাচ্ছি আমাদের মাঠের বাগানে যাচ্ছি। তো মাঠের বাগান থেকে পুঁই শাক তুলবো, আর ঢ্যাঁড়স হয়েছে কিনা দেখবো। আর এই যে আমাদের এই সাইডেও বেগুন গাছ আছে, তো এই সাইডেও বেগুন গাছে বেগুন হয়েছে বেশ। এদের পুকুরের দেখো কালকে তো মাছ ধরা হয়েছে, আর বাদবাকি তোলা হয়নি। তো কালকে মানে বাজারে এত মাছ উঠেছে, তো নেওয়ার আর লোক নেই, তার জন্য নিয়ে যায়নি। চলে আসলাম পুঁই শাক বাগানে। তো পুঁই শাক তুলবো। এই সাইডে আবার হয়েছে ঢ্যাঁড়সও হয়েছে বেশ। তো চলো দেখাই, ঢ্যাঁড়স হয়েছে। আর আমাদের পেঁয়াজ হয়েছিল, তো পেঁয়াজগুলো তুলে নেওয়া হয়েছে। আর এই যে রসুন গাছগুলো আছে, তো জানি না রসুন কি হয়েছে। তো ঢ্যাঁড়স হয়েছে বেশ দেখছি, ঢ্যাঁড়সগুলো তুলে নিই। এই যে দেখো বৃষ্টি হলো না, বৃষ্টির জন্য এই সবজিগুলো আবার বেশ হচ্ছে, না হলে না জলের অভাবে মানে সব শুকিয়ে যাচ্ছিল যেন। তো অনেকটাই ঢেঁড়স হচ্ছে দেখছি। আমি তো একটা ঝুড়িও নিয়ে আসলাম না আজকে, ঝুড়ি নিয়ে আসলে ভালো হতো। ঢ্যাঁড়স দিয়ে একটা মাছের তরকারি করবো নাকি সেটাই ভাবছি, বেশ ঢ্যাঁড়স হয়েছে অনেক। তো ঢ্যাঁড়স তোলা হয়ে গেল। এবার ভাবছি যে ঢ্যাঁড়স দিয়ে মাছ করব না পুঁই শাক তুলবো না সেটা ভাবছি। তো পুঁই শাকগুলো দেখো কি সুন্দর লাগছে, জালি জালি পুঁই শাক। তো
কী করবো সেটাই ভাবছি ঢ্যাঁড়স দিয়ে একটা মাছের ঝোল করি, আবার তো রাত্রে রান্না হবে, আর একটা শুক্তো করবো সৈন্যর ডাঁটা বেগুন দিয়ে। তো চলো এখন চলে যাই, পুঁইশাক আর তুলবো না, অন্য কোনো দিন তুলবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমাদের বাগান, মাঠের বাগান এটা, ওই সাইডে ডাল লাগানো হয়েছে, কুমড়ো আছে, এদিকে ঢ্যাঁড়স আছে, এদিকে পুঁই শাক, ওদিকে পেঁয়াজ ছিল, পেঁয়াজটা তুলে নেওয়া হয়েছে, আর ওই সাইডে তো রসুন গাছ। তো চলো পুঁই শাক আর তুলবো না, কালকে তুলবো, কালকে তুলে রান্না করব। এখন আমি এই ঢ্যাঁড়সটা নিয়ে বাড়ি যাই। আর প্রচুর রৌদ্র মাঠে, এই যে এতটা ঢ্যাঁড়স হয়েছে, একটা তরকারি বেশ ভালো রকম হয়ে যাবে। আর পুঁই শাক আর তুলবো না। আর শাশুড়ি মা সকালে একটা রান্না করেছিল, মাছের টমেটো দিয়ে মাছের ঝাল করেছিল, সেই তরকারি এখনও আছে। আর আমি তো এই শুক্তো করবো, আর ঢ্যাঁড়স আলু মাছ করবো, আর পুঁই শাকের পাতা কালকে খাওয়া যাবে। আর আমাদের এদিকের বেগুন গাছেও দেখো বেগুন হয়েছে বেশ, এই যেগুলো সব কিন্তু বেগুন গাছ। আর সৈন্য খাওয়ার মানে লোক নেই, এত হয়েছে যে লাল হয়ে সব গাছে পেকে যাচ্ছে। তো চলো ঝটপট রান্না করি, অঙ্কিতাকে আবার নিয়ে আসতে যেতে হবে। আর এখনও এদিকে মুরগির ঘরটা এখনও খোলা হয়নি। তো চলে আসলাম সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে। তো রান্নাঘরে তো রান্নাই করা হয় না, তো গ্যাসের যা দাম বেড়েছে, তো রান্নাঘরে চলে আসলাম। তো গুছিয়ে নিয়েছি, আর এদিকে মানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এবার রান্না বান্না করবো। কি রান্না হচ্ছে দেখতে থাকো। ঢেঁড়স আলু কেটে নিয়েছি, আর এদিকে নিয়েছি সৈন্য, উচ্ছে, আলু, বেগুন। আর এই যে এই কড়াইতে দেখো এখানে আছে কাতলা মাছ, এই যে দেখো ঢেঁড়স দিয়ে রান্না করব কাতলা মাছের পেটের মাছগুলো। আর এই যে এদিকে মাথা নিয়ে নিয়েছি শুক্তোর জন্য। তো এখন টাইম হয়েছে 10টা 12 হয়েছে, ঝটপট রান্না করব। তো তো সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার শুধু রান্না করব। আর কালকে তো খেয়েছিলাম পাঙাশ মাছ খেয়েছিলাম, আর কাতলা মাছটা পুকুরে ছেড়ে দেওয়া হয়েছিল ওই অল্প জলে। তো রাত্রেবেলা মারা গেছে, মানে রাত্রেবেলা বলতে এরকম 8:30 নাগাদ মারা গেছে মাছটা। তো কাটা হয়েছিল, কেটে ভাজা হয়েছিল, আর এখন দিদাদের বাড়িতে দিয়েছিল, তারপরে আমার একটা মাসিদের বাড়িতে দিয়েছি। প্রচুর বড় কাতলা মাছ, তো সে কাতলা মাছটা মনে হয় তোমাদের দেখাইনি। তো আমি তো অনেকটাই পরে এসেছিলাম অঙ্কিতাকে নিয়ে, তার জন্য অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আগের ব্লগটায়। তো যাই হোক বন্ধুরা, অনেকটা টাইম হয়ে গেছে, অঙ্কিতা নিয়ে আসার টাইম হয়ে গেছে। আর আমাদের খেয়ের মানে খেয়াঘাটের অবস্থা খুবই খারাপ, তার জন্য ওকে নিয়ে আসতে যেতে হবে। তো তার জন্য ঝটপট রান্না করি, করে একবারে দুপুরে লাঞ্চের সময় শেয়ার করব। তো এখন টাইম হয়েছে 5টা 16 হয়েছে। তো ঘুম থেকে এইমাত্র উঠলাম, আর ভিডিওটা না মানে না করলে অনেকদিন যা হয়। তো দুপুরে বলেছিলাম আমি লাঞ্চের সময় আসবো, তো লাঞ্চ মানে খাওয়া হয়ে গেছে, তার কিছুক্ষণ পরে মনে হলো যে আজকে আমি ব্লগটা করছিলাম কন্টিনিউ। ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে মুরগি টুরগি খেতে দিলাম, এবারে ঘর বারান্দা ঝাড় দেবো, দিয়ে কলে চলে যাব। আর অঙ্কিতাকে তুললাম এইমাত্র, দেখো কোথায় এইভাবে শুয়ে আছে। আর আমি এখন প্রচুর গরম পড়েছিল তো আজকে, তো এই গরমে কালকে অঙ্কিতার বাবারা ডাব নিয়ে এসেছিলো আমার দিদাদের গাছ থেকে, তো সেই ডাব এখন কাটবো, কেটে খাবো। আর এদিকে দেখো এই যে গাছের আখ কাটা হয়েছে, আখ খাবো এখন, এগুলো খেয়ে কলে যাব। তো চলো ডাবটা কেটে নিই, আর অঙ্কিতাকে একটু ডাকি, দেখো কীভাবে বেচারা শুয়ে আছে। আর একটু হলে দুম করে পড়ে যাবে নিচে। তো চলো ডাবটা খাই আর একটু শেয়ার করি, অঙ্কিতা থাকলে একটু ধরে দিত, তো জানি না কি করবে। তো এই যে ডাবটা এখন কাটবো। এই অঙ্কিতা আমাদের পড়ে গেলে কি হবে জানিস? তো বন্ধুরা ডাবটা খাওয়া হয়ে গেল, এবার এই যে বাড়ির গাছে টাটকা আখ খাওয়া হচ্ছে, তো আখটা খেয়ে বেরিয়ে যাবো কল। আর এখানে এই ভিডিওটি এন্ড করছি। তো টাটা, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে।